হইছে। মা এই ছেলেটা কে? ওকে এটা না জানলেও তোর চলবো। আমারে কই তুইব না, আমি ভালো করে বুঝতে পারছি এই ছেলেটা কে। মা আপনার লজ্জা করে না? সি মা সি, মানে আমার ভাবতে অবাক লাগে আপনি কিনা আপনার ছেলের থেকেও বয়স কম একটা ছেলে নিয়ে চুপি চুপি ঘরে যাইতেছেন পরকীয়া করতে। মা একটা আবার ভাইবা দেখছেন আপনার ছেলে যদি জানতে পারে তাইলে কি ভাববো? আপনার ছেলে তো লজ্জায় সুইসাইড করবো। চুপ, একদম চুপ, একটা কথা কবি না। আমার পোলা জানবো মানে কেমনে জানবো? আমার পোলার কানে এই কথাটা কে দিব? দিলে তো একমাত্র তুই দিবি। আর তুই যদি এই কথাগুলো আমার পোলার কানে দেস তাহলে এর পরিণাম কি হইব ভাবছোস? এই বাড়ির থেকে বিদায় না, এই দুনিয়ার থেকেই বিদায় করে দিব। কথাটা যেন মাথায় থাকে। রাসেল আয়। ঠিক আছে চলো। মা মা বুঝলাম না ছেলেটা কে? আমি তোরা অনেকবার কইতে চাইছি কিন্তু কইতে পারি নাই। জানোস ছেলে তোর করে বাইরে গেল, ছেলেটা কে? ওই ছেলেটাই তো, ওই ছেলেটার সাথে বৌমা তখন রুমে ছিল। আমি অনেক বারণ করছি, আমার কোনো কথা শুনে নাই। আমার কয় কি কয়, এই কথাগুলো যদি গেলে তোর পোলার কানে দেখ তাহলে নাকি আমার মায়েরা বলাবো। মা আপনি এগুলো কি কইতেছেন? আপনি নিজের দোষ কেন আমার ঘরে দিতেছেন? আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার এখানে কোনো দোষ নেই। আমি তোমার অনেকবার কইতে চাইছি। বৌমা তুমি তোমার নিজের দোষ ঢাকার জন্য আমার গায়ে দোষ চাপা দিতেছো। আমি তো তোমার মায়ের মতো, আমি বয়স্ক আমিও তো একটা আপনার অনেকবার কইছি আপনি আমার মায়ের মতো, আপনি এরকম কাজ করতে পারেন না। জানো তোমার থেকে বয়স কম ছেলেটা, তার সাথে মা এরকমের প্রত্যেকদিন এমন ঘরে নিয়ে এসে ফষ্টি নষ্টি করে। আমারই বলছি দেখে আমারে বলছে আমার মায়ের ফলাইবো। আমি এই ভয় সবাই কিছু কই নাই। বৌমা আজ যদি তুমি আমার মেয়ে থাকতা তাহলে কি তুমি আমার এত বড় কলঙ্ক দিতে পারতা? মা লাগতো হয় লাগে, মানুষটা আমার ভুল বুঝতেছে। মা আপনি নিজের দোষটা আমার ঘরে দিয়েন না। মা আমার সংসারটা থামো তোমরা। তোমরা কে সত্যি কথা কও আর কে মিথ্যা কথা কও আমি দেখা দিচ্ছি। আসো আমার লোক। আমি কিছু করি নাই বাবা, আমার কথা বল। কই নিয়ে যাস? এটা কি? ওটা কি বাবা? এটা হলো ক্যামেরা। ক্যামেরা দিয়ে কি হয়? এই ক্যামেরাতে কি হয়, এই এক সপ্তাহ আমাদের বাড়িতে কে ঢুকছে, কে বেরিয়েছে, কে কার সাথে কি করছে সব রেকর্ডিং আছে। মানির মান আল্লাহ বাঁচায়। আমি তোমার কইছি না আমার কোনো দোষ নাই। মা এই অন্যায় করছে, এই দোষ করছে। আমি তোমার অনেকবার কইতে চাইছি কিন্তু মা কইছে আমার নাকি মাইরা ফলাইবো। কও ওই পোলাটা কার কাছে ছিল? সত্যি করে কও ওই পোলা কার কাছে ছিল? আসলে আমার আবেগে কাম করতে, বিবেক কাম করে নাই। হায় হায়, চলুন ঘরে চলুন। হ্যাঁ করিম কাকু, তোমারে কইছি ভালো মাল টালাইলে খবর দিবা। তুমি তো মাল টালাইলে খবর টবর দাও না। মিয়া অন্য পার্টির মাল দাও। এখন ভালো মাল টালা আছে কি? এই ভালো মাল আইলেই তো তোমার খবর নেই। ভালো মাল আছে মানে একদম কুচি মাল। আচ্ছা দাও দেখি কিরকম মাল। টাকা পয়সা না বাঁচবো না, টাকা পয়সা ঠিক করে দিব। ভালোটা মাল দাও। টাকা দিবার গেলে একটু কম দাও, পুষিয়ে দিও। আর ভালো জিনিস দাও, দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। রে এদিকে আইতে এগুলো একদম টাটকা মাল। আরে এই যে, হ্যাঁ রে এটা কি আনছো? এটা তো এর আগেও কয়েকবার আমি ব্যবহার করছি। এটা শোনো না, অন্য কোনো ভালো মাল থাকলে সেটা। আচ্ছা এই যে মাত্র যে মহিলাটা ঘরে ঢুকলো, ইনি আসলে কে? ও উনি উনি আমাদের এখানকার সদস্য, খুব ভালো একজন। বয়স বেশি কিন্তু সার্ভিসটা সেই দেয়। তার কাছে অনেক পার্কিং কাস্টমার আছে। তার মানে ওই যাও কেন? কাজ করবি না? ইয়া
না আজকে কিছু করবো না। তোর করতে আবাল সাবাল না আল্লাহ জানে। শালার কি কাজটা হইলো? হ্যাঁ, সকালবেলায় একটা জিনিস পাইলাম, মনে করলাম যে কিছু টাকা পয়সা হইব, দিনটাই মাটি। এটা আমি কি দেখলাম? না না, আমার চোখের দেখা এটা মিথ্যা হতে পারে না। আমার মা কিনা পতিতালয়ে? না, এটা কিভাবে মেনে নিব আমি? এটা কিভাবে মেনে নিব? দাঁড়াও মা। কি ব্যাপার বাবা, কিছু কইবি? ছি 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 মা, আমার এই দৃশ্য দেখতে হইলো? আমার ঘৃণায় লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে যাইতেছে মা। কি এমন জিনিস দেখছস যাতে কিনা তুই সিসি করতেছস? কি হইছে কত? কোথায় গিয়েছিলে তুমি? কেন, আমি আমার ডিউটিতে গেছিলাম। ডিউটিতে? কিসের ডিউটি তোমার? কোথায় তুমি ডিউটি করো বলো তো? আমি আগে যা করতাম এখনো তাই করি। কি হইছে? আগে যা করতে সেটাই করো। আগে তুমি ডিউটি করতে, কিন্তু কিসের ডিউটি করতে আমি জানতাম না, কিন্তু আজ জানি। পতিতালয়ে ডিউটি। হ্যাঁ, আমার মা পতিতালয়ে ডিউটি করে। পতিতালয়ে ছেলে নিয়ে ঘরের ভিতরে যায়, সেখানে দেহ ব্যবসা করে। ছি, আমি সারা জীবন ব্যবসাকে ঘৃণা করেছি, আর শেষ পর্যন্ত কিনা আমার মা আমার বাড়িতে থেকে ব্যবসায়ীগিরি করে। আমার ভাবতে অবাক লাগে। ও মা, তোমার কিসের অভাব ছিল? হ্যাঁ, তোমার কিসের অভাব ছিল? কেন এরকম একটা বিবাহযোগ্য ছেলে তুমি রেখে বাবার কথা চিন্তা না করে এই বয়সে এখন তোমার দরকার নামাজ পড়া, মৃত্যুর কথা চিন্তা করা, সেইগুলো না করে তুমি কিনা দেহ ব্যবসায় জড়িত হয়েছো? ঠিক মা, তোমাকে মা বলতে আমার ঘৃণা হচ্ছে। মন চাচ্ছে আমি ছেলে হয়ে তোমার গলায় ছুরি চালাই। রতন, কেন করছিস শুনতে চাস? তাহলে শুন, তুই যখন অনেক ছোট তখন তোর ক্যান্সার হয়। অনেক মানুষের দ্বারা দ্বারা ঘুরছি, কেউ আমারে একটা টাকা দিয়া উপকার করে নাই। আমি তো মা, আমার চোখের সামনে আমার সন্তান ঢুকে ঢুকে মারা যাব, আর আমি কিনা চেয়ে দেখবো? কি করে সম্ভব? সম্ভব না, কারণ আমি মা। আর আমি তখন নিরুপায় হইয়া ওই কাজে লিপ্ত হই। ওইখান থেকে আমি অনেক টাকা নেই, যে টাকার গাড়ি কিনে এখন পর্যন্ত আমার টানতে হইতাছে। আর তোরে চিকিৎসা করি, তুই তিলে তিলে এত বড় হস, সুস্থ স্বাভাবিক জীবন পাস। এটা কি আমার অপরাধ? আমার চোখের সামনে আমার সন্তান কাছে মারা যাব, আমি চেয়ে চেয়ে দেখবো না? না, তার জন্য আমি নিজে এই কাজটা করতে বাধ্য হয়েছি, যাতে আমার ছেলের জীবনটা ফিরে পায়। তুই ক, আমি কি ভুল কিছু করছি নাকি? এখন তোর যদি মনে হয় আমার এই বাড়িতে জায়গা না দিতে, আমি চলে যাব। আমার তুমি ক্ষমা করে দাও। আসলে আমি এসব কিছু জানি না, না জানি তোমার অনেক খারাপ কথা কইছি। তুমি ঠিক কাজ করছো। তোমার জায়গায় যে কোনো মহিলা এই কাজই করবে। মা, তুমি যা করছো করছো, আজকের পর থেকে তুমি আর এই কাজ করবে না, আর তুমি ওই নিষিদ্ধ গলিতে যাবে না। আমার শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি তোমার ওইখানে যাইতে দিব না। তুমি ওইখানে যাইবা না। তুমি আজকে থেকে এই বাড়িতে থাকবা, নামাজ পড়বা, রোজা করবা, ঠিক মতো খাওয়া দাওয়া করবা, আর যত কাজ কাম আছে সব আমি করব। এখন থেকে এই সংসারের হাল আমি ধরবো, আর আমার চিকিৎসার যে টাকাগুলো তোমার কাছে মানুষ পাবে, সেই টাকাগুলো তিল তিল করে আমি শোধ করে দেব। এটা নিয়ে আর তোমার কোনো চিন্তা করতে হবে না। যাও মা, ঘরে যাও, আমি কাজের ব্যবস্থা করছি। আল্লাহ গো, আমারে বাঁচাও আল্লাহ। খারাপ লাগতাছে? আমারে বাঁচাও,
আমারে বাঁচাও, আমি আর সহ্য করে পারতেছি না, আমারে বাঁচাও। দাঁড়াও, আমি এখনই ব্যবস্থা করছি তোমার। এই কই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। কিরে কি অবস্থা, গরু কেমন হয়েছে? একের গরু এই সমাজে যারা কুরবানি দিব গরু কিনছে তার চাইতে সর্বোচ্চ বড় গরু। আপনি কোনো চিন্তা করেন না, আপনি কুরবানিটা যে দিতেছেন সবাই খুশি হব। সেই জন্যই তো এত বড় গরু কেনা, অনেক টাকা দেখেছি। শোন, গরুটার ভালো করে যুগাল যত্ন করবি, যুগাল যত্ন যদি কোনো ঘাটতি না হয়। তোর নিজের শরীরে কষ্ট দিবি কিন্তু গরু যদি কষ্ট না হয়। আর এক কাজ কর, এই গরু যখন কুরবানি যে মাঠে নিয়ে যাবি, যে জিজ্ঞেস করবে আমার নামটা জোরে জোরে বলবি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। সবাই বলছে তার গরু। আর ওই গরুর খোল ভুসি কুড়া পানি যা যা লাগে সব ঠিক মতো দিবি, খাওয়ার জন্য কোনো ঘাটতি মারতি না হয়, ঠিক আছে? যা বাজারে যা, সব ঠিক মতো খাওয়াবি। আপনি কোনো চিন্তা করেন না, অনেক আছে আমি। আচ্ছা যা। কি ব্যাপার, তোমার কাছে পানি নিয়ে আসতে, খালি হাতে পানি কই? বাজান, তোর মা খুব অসুস্থ বাজান, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, যন্ত্রণায় ছটফট করতেছে। বাবা, আমার কিছু টাকার দরকার, তোর মারে বাঁচাতে পারব না টাকা না হলে। হয়েছে হয়েছে, শান্তির ঈদ ঈদ মাটি হয়েছে। দেখো বাবা, 4 লক্ষ টাকা খরচ করে গরু কিনছি, এখন আমার হাত পাতের অবস্থা খুবই খারাপ, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি যে কষাই দিয়ে গরুটা কাটামো সেই টাকা আমার কাছে নেই। যদি তোমার কাছে থাকে ওখান থেকে কিছু টাকা দিয়ে যাও, ঈদের পরে দিয়ে যাও দাঁড়িয়ে সাথে। আইসে মা অসুস্থ, মা অসুস্থ। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আল্লাহ কি খালি তোমাকে চোখে দেখি? হ্যাঁ, এই মারে আর তোমারে যত অসুখের গুড়া সব তোমাকে ভিতরে দিয়ে দিচ্ছে। এই ঈদের মধ্যে তোমাকে অসুখে পড়ুন লাগে? হ্যাঁ শোনো, কোনো টাকা পয়সা নাই, মা ওটা ভোগ দোষে ঈদের পরে ঠিক হয়ে যাবো। আর যদি ঠিক না হয় পাইতে শুভাও যাও। এই ঈদটা মাটি করতে আইসো না বাবা, তুমি এখান থেকে যাও। তুই আমরা যা বলিস বল, আমার কোনো দুঃখ লাগবে না। কিছু টাকাতে অন্তকে তোর মাকে বাঁচাই। এই, আপনি কানে শুনতে পান নাই আপনার ছেলে আপনাকে কি বলেছে? ওর হাতে কোনো টাকা পয়সা নেই, যান তো এখান থেকে, যান। তো সব সময় ভিক্ষা চাওয়ার জন্য চলে আসে। নিলজ্জর জাত থাকেই আলাদা, বেহায়া। আজকে তোমার প্রতি আমি অনেক খুশি, তুমি তোমার বাবার এভাবে কথা শুনাইছো। আর যদি তুমি তোমার বাবার টাকা দিতে তাহলে তোমার খবর ছিল। আর একটা কথা কই, আজকে আইসে কিছু কইনি, আর একদিন যদি এই বাড়িতে টাকা নেওয়ার জন্য আসে ঝাড়ু দে বাইরামু কিন্তু। দেখতে হবে না আমি কার শিক্ষা শিক্ষিত। আল্লাহ রে, আমার বউটারে কেমনে বাঁচাবো আল্লাহ? বড় বলে তো একটা টাকাও দিল না। দেখি দেখি একে ছোট বলার কাছে গিয়ে দেখি, যদি দয়া করে দেয় তাহলে বউটারে বাঁচাতে পারবো। এই শোনো, তোমার আমি একদম সাফ সাফ করে দিচ্ছি, এবার যদি খাস আনো তা আমি তোমার সংসার করবো না। এবার গরু আনতে হবে মানে হবে। আচ্ছা, তোমারে যে আমি কালকে রাত্রে সারা রাত বেড়ে বুঝাইলাম যে আজকে একটা বড় মানা গরু নিয়ম, তারপরে তুমি কিছু নিয়ে একই কথা বারবার কইতেছো। করবো না কি করবো? তুমি এই করতে আমারে প্রত্যেকবার কুরবানি ঈদ আইলেই কও, কিন্তু লাস্টে যে কি করো? ছাগল কিনে আনো। তোমার এই ছাগল কিনে আনার লেগে আমার বাপের বাড়ির লোক আমারে কটু কথা কয়। এইবার আর তোমার কটু কথা শোনা লাগবো না, এইবার আমি হাট থেকে বড় একটা লাল গরু কিনে আনবো, মানে আনমুই। এই যে দেখো 1 লাখ টাকা নিয়ে যাইতাছি, আবার কার্ডও হাতে করে নিয়ে যাইতাছি। বাবা, বাবা তুষার, তোর মা খুব অসুস্থ বাবা, কিছু টাকা দে বাবা, তোর মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তুই না দিলে তোর মাকে বাঁচাতে পারবো না বাবা। এই রাহুসে, এই ফ্যাস ফ্যাস করে মহিলা মানুষের মতো কান্দো না। আমি আজকে একটা শুভ কাজে যাইতাছি, আইলো দাপ করে সামনে। এই আমার শুভ কাজটা অশুভ করে দিলে। আর তাছাড়া আমার যাবো একটা গরু কিনতে, আরে গরু কিনবো, সেই টাকাই তো আমার শর্ট। আর তুমি এসে মায়ের চিকিৎসার টাকা নিতে, ওই আদারের কথা আমার সামনে কেউ না, মার কিছুই নাই, খুদাই ঢং করতেছে। সামনে কুরবানি ঈদ না, এর নিকে এই কাহিনী করতাম। দে না বাবা, তোর মার অবস্থা খুব খারাপ বাবা, তোর মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আর তুমি কি শুরু করলা? মাকে বাঁচাতে পারবো না, দে বাবা দে। এই ছাড়ছে, তারা ছাড়ো না কিসের নিকে? দেখো কি করে দিল, আমার নতুন একটা প্যান ময়লা ভরাই দিল। আমি এই প্যান নিয়ে হাটে যাবো কেমনে? মানুষজন কি করবো আমারে? বাবা, তোর প্যান্টে ময়লা ভরছে, ধুইলে যে বোকা, কিন্তু তোর মা গেলে তোর মা পাবি না বাবা। কয়টা টাকা দিয়ে তোর মারে বাঁচাই। ছাড়ছে, ডং শুরু করে দিছে আজাইরা। এই আপনারা বারবার করে বলছেন না আমাদের এমনিতেই কুরবানি গরু কেনার টাকা কম আছে, আবার আপনি বারবার টাকা চাচ্ছেন। ও মা, আবার যাও না, ঝাড়ুটা কোথায় গেল রে? এই
তুমি কি যাইবে এখান থেকে বদলের মতো ছেড়ে দাও সে সকালে আয়া দিল ওই মুহূর্তে নষ্ট করে দাম একটা শুভ কাজ সরো দাও দাও আচ্ছা ঘরে যাও আচ্ছা তুমি দেখে শুনে যাও। হ্যাঁ আর কি যামু শুভ কাজ তো এমন নষ্ট করে দিই আল্লাহ আল্লাহ আমি এখন কার কাছে যাব কোথায় যাব বড় ফুলার কাছে গেলাম এও দিল না ছোট ছেলের কাছে গেলাম এও দিল না আমি এখন কি করব তুমি বলে দাও মালিক তুমি বলে দাও আমার কি ভাগ্য গো বড় ছেলের কাছে গেলাম যে বাবা তোর মাকে বাঁচাতে হবে কোটা টাকা দে সে গরু কিনতে গেল গরু কিনছে বিরাট বড় গরু তার নাকি কষাইতে পয়সা দিবার মতো টাকা নাই জানো রিটনের মা তোমার বড় ছেলে আমার কাছে উল্টা কষাইয়ের পয়সা চাই তাদের নাকি কষাইতে পয়সা দেওয়ার মতো পয়সা নাই কি করব শেষে ছোট ফুলার কাছে গেলাম তার কাছে গিয়ে বললাম তারও এই একই অসুবিধা সেও নাকি কোরবানি দিব তোমাকে চিকিৎসা করার মতো টাকা তার কাছে নাই আমি তোমার জন্য তার পায়ে পর্যন্ত ধরলাম ছেলের সে কিনা পা ঝাড়ি দিয়ে আমারে মাটিতে ফেলে দিল লিটনের মা তোমার জন্য আমি কিছুই করতে পারলাম লিটনের মা তুমি আমারে যেটা কেন কেনা আল্লাহ তুমি আমারে দিলা না কেন লিটনের মার সাথে আমাকে দিতে আমি এখন কি করব কি ব্যাপার ম্যাডাম এটা কি এই চাকরের বাচ্চা ওকে সেটা কি তোকে বলতে হবে আর তুই আমাকে ঝাড়ুর বাড়ি কেন মারলি হ্যাঁ দেখেন ম্যাডাম জারুর বাড়িটা আপনার দিই নাই যারটা যে হঠাৎ করে লাগিয়ে গেছে জারুর কথা বাদ দেন এই যে আপনার তো বিয়ে হয় নাই বিয়ে না হওয়ার পরেও আপনি একটা পরপুরুষের হাত ধরে ঘোরাঘুরি করতেছেন বাড়িতে নিয়ে আসতেছেন এটা তো গুনার কাজ আল্লাহ নারাজ হবে আপনার অমঙ্গল হবে আসছে আমাকে গুনার কাজ দেখাইতে এই শোন তোর চরকায় তুই তেল দে বুঝতে পারছিস অন্য কাউকে না কিছু বলতে আসবি না জ্ঞানও দিবি না ম্যাডাম হাদিসে আছে কি একটা বেগানা পুরুষের হাত ধরে যদি কোনো অবিবাহিত মেয়ে ঘোরাঘুরি করে তাহলে কবিরা গুনাহ হয় আর কবিরা গুনাহ এমন একটা গুনাহ এটা সহজে ক্ষমা হয় না তাই বলি আমি আপনার বাড়িতে কাজ করি আপনাদের ভালো মন্দ দেখাটা দায়িত্ব আমার তাই বলছি এই লোকটার বাই করে দেন দেখছো তোমার বাড়ির চাকরে কত বড় সাহস আমারে কয় বাড়ি থেকে বের করে দিতে উফ, তুমি একটু ঠান্ডা হও আমি দেখছি এই তোর সাহস তো কম না তুই একজন চাকর হয়ে আমার বয়ফ্রেন্ডকে এখান থেকে চলে যেতে বলছিস শোন তোকে তো আমি আজকে মজা দেখিয়ে ছাড়বো আর তুই এই বাড়িতে কি করে কাজ করিস সেটাও আমি দেখবো এই চলো বাবা বাবা আল্লাহ এদেরকে যদি তুমি স্বয়ং নিজে হেফাজত না করো হেদায়েত না করো তাহলে এরা কোনদিন হেফাজত হবে না হেদায়েতের জ্ঞান ওরা পাবে না মা তুমি এই কেমন কাজের লোক রেখেছো কেন কি হয়েছে এই কাজের লোক আমাকে জ্ঞান দেয় আমাকে ওই ইসলাম নিয়ে কথা বলে কেন কি হয়েছে তুমি জানো না ওই কাজের লোকের কত বড় সাহস আমার ফ্রেন্ডকে অপমান করেছে আমাকে নানান বাজে কথা শুনিয়েছে ও আমাকে বলে আমি নাকি কবিরা গুনাহ করছি আমার ফ্রেন্ডের সাথে নাকি আমি চলাফেরা করতে পারবো না তাহলে নাকি আল্লাহ আমাকে পাপ দিবে আমি নাকি খারাপ কাজ করতেছি
ও সাহস কি করে হয় আমাকে এগুলো বলা? কি ওই কাজের লোকের এত বড় সাহস আসে কোথা থেকে? আমার খায়, আমার পরে, আমার বাড়িতে কাজ করে, আর আমার মেয়েকে কিনা এত বড় কথা বলে? তোর আব্বু আজকে বাসায় আসুক, তারপরে কাজের লোকের ব্যবস্থা আমি করতেছি। এই তো চলে আসছে। শুনছো, এই কাজের লোক কিনা তোমার মেয়েকে আবল তাবল কথা বলে। এগুলো কেন বলে? তুমি কাজের লোককে বিদায় করবে, নতুবা আমি এ বাড়ি থেকে চলে যাব। কেন, লিটন আবার কি করেছে? আমার মেয়েকে বলে ও বন্ধুর সাথে এসেছে বলে এটা নাকি সগীরা গুনাহ কবিরা গুনাহ। ও বলার কে? ও কতটুকু জানে কোনটা সগীরা গুনাহ আর কোনটা কবিরা গুনাহ? আমাদের থেকে বেশি জানে। কি চাকরের বাচ্চা, চাকরের এত বড় সাহস, ও আমার মেয়েকে জ্ঞানদান করে? হ্যাঁ বাবা, ও আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে। ও আবার আমাকে ঝাড়ুতে বাড়িও দিয়েছে। জানো না ও কত খারাপ। ওকে তুমি বাড়ি থেকে বের করে দিবে। আসো আমার সাথে, দেখি কাজের লোকের কত বড় সাহস। তুমি এখানে বসো, আমরা আসছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস আমার মেয়ের জ্ঞানদান করস? স্যার কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনার মেয়ে কি বলছি মানে? এই চাকরের বাচ্চা চাকর, তুই বলার কে? আমার মেয়ে পর পুরুষের সাথে হাত ধরে হেঁটে বেড়াক না, যা খুশি তাই করুক, তুই বলবি কেন? চাকরের বাচ্চা সাহস দেখে বাঁচি না। ও এই কথা। হ, আমি আপনার মেয়েরে কইছি, দেখেন ম্যাডাম, আপনার এখনো বিয়ে হয় নাই, আর বিয়ের আগে একটা পরপুরুষের হাত ধরে ঘুরতেছেন, এটা ঘোরা ঠিক না। এভাবে ঘুরলে আল্লাহ নারাজ হইব। বিয়ের আগে পরপুরুষ নিয়ে ঘোরা একটা কবিরা গুনাহ, এই কথা আমি বলছি। এই আমার মেয়ের সগীরা গুনাহ হোক তা কবিরা গুনাহ হোক, তুই বলার কে? তোকে আমি কিসের জন্য রেখেছি? কাজ করার জন্য রেখেছি। তুই কেন বলবি? তুই কে? দেখেন, ইসলামের শিক্ষা আমার এই ভিতরে। আমি জানি আমি যদি কারো বাড়ি নুন খাই, তার গুণ গাইতে হবে, তার কোনো ক্ষতি হোক সেটা হতে দেওয়া যাবে না। তাই ভাবলাম আপনাদের বাড়ি নুন খাই, আপনার একটা ক্ষতি হোক, একটা গুনার কাজ করেন, সেখান থেকে আমি বিরত রাখতে পারি, এইটাই আমার জন্য মঙ্গল। তাই আমি কথাগুলো বলছি। আর আমি কে? আমি একজন কোরআনের হাফেজ। ছোটবেলায় আমার মা বাবা মারা গেছে। বাবাকে দেখিনি, মাকে দেখেছি, কিছু মনে আছে। আমার আপন বলতে এই দুনিয়ার বুকে কেউ নাই। ছোট্টবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি। ওইখান থেকে আমি কোরআন শিক্ষা নিয়েছি, 30 পারা হাফেজ হয়েছি। চাকরির জন্য দুয়ারে দুয়ারে ঘুরছি। যখনই কোথাও চাকরির জন্য যাই, ক্যারেক্টার সার্টিফিকেট চাই, কোত্থেকে দিব? আমার তো ফ্যামিলিতে কেউ নাই। অনেক ঘোরার পরে যখন চাকরি না হইল, তখন আইলাম আপনাদের কাছে। আপনারা যে কাজ দিয়েছেন, এই কাজটা করে দুবেলা দুমুঠো খাইতেছি। তাই ভাবলাম আপনাদের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তাই কথাগুলো বলছি। যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন, আমি আর কখনো বলবো না। কি, তুমি একজন কোরআনে হাফেজ? তাই তো ভাবি, তোমাকে যখন আমি আমার বাড়িতে প্রথম কাজে দিলাম, তোমার আচার আচরণ চালচলন দেখে আমার মনে হইল তোমার ভিতরে আলো আছে। তোমারও যখন এই পৃথিবীতে কেউ নেই, আমারও কোনো ছেলে নেই, একটাই মাত্র মেয়ে। তাই বলছি কি, আমার মেয়ে এটাকে তুমি বিয়ে করবে? বাবা, তুমি এটা কি বলছো? আমি এই কাজের লোককে বিয়ে করতে পারবো না। মা, তুমি বাবাকে কিছু বলো না। এই কাজের লোককে আমি কখনোই বিয়ে করবো না। এই, তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, তুমি কি ভালো মতো আছো নাকি? আমি তো বুঝতেছি না, পাগল হয়ে গেছো। এই চাকরের সাথে নাকি আমার মেয়ে বিয়ে দিবা? কেমন কথা বলতেছো তুমি? চুপ, একদম চুপ। জীবনে একক তো নামাজ তো পড়িস না। একটা ছেলে পরহেজগারি আসছে আমাদের বাড়িতে, ভালো ছেলে, তাকে দেখে তোদের শোল জ্বলে উঠছে। আমার মেয়েকে যদি বিয়ে দিতে হয় তাহলে এই ছেলের সাথে আমি বিয়ে দেব। বাবা, তুমি কি রাজি আছো আমার মেয়েকে বিয়ে করতে? খালা, আমি প্রথম যেদিন আপনাদের বাড়িতে আসছি, আমাকে কাজে নিলেন, আপনাদের এই ফ্যামিলি দেখে না আমার খুব ভালো লাগছে। সেই দিন থেকে আমি আল্লাহর কাছে প্রতিদিন নামাজ পড়ে প্রার্থনা করি, হে আল্লাহ, যে ফ্যামিলিতে আমাকে রুটি রোজগার ব্যবস্থা করে দিছে, আল্লাহ এই ফ্যামিলিকে তুমি ভালো রাখো। খালা, এই যে আপনারা বেপরদাভাবে চলেন,
আমি মরে যাওয়ার পর যখন বেঁচতে যাব আর যদি দেখি আপনারা দুযোগে যাচ্ছেন, তখন আমার ভালো লাগবে না, খুব খারাপ লাগবে। তাই বলছি কি খালা, আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছে, পর্দা করে চলেন। বেপর্দা চলে কি হবে বলেন? পর্দা করে চলেন, আল্লাহ খুশি হবে। আপনি নিজে পর্দা করেন, আপনার মেয়েকে পর্দা শেখান। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করেন, আল্লাহকে ডাকেন, দেখবেন এই ঘরে শান্তিতে ভরপুর থাকবে। দুনিয়াতেও শান্তি পাবেন, মরার পর আখিরাতেও শান্তি পাবেন। কারণ এটা কোরআনেই আছে, আল্লাহর হুকুম মেনে চললে আল্লাহ তাদেরকে সবসময় শান্তিতে রাখে। আর আপনাদের জন্য সবসময় আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে হেফাজতে রাখে, সুস্থ রাখে এবং ভালো রাখে। একটা কথা কি খালা জানেন, এই দুনিয়াটা হচ্ছে 2 দিনের দুনিয়া। 2 দিন আগের পরে সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনি একটু নিজে চিন্তা করে দেখুন, এই দুনিয়াতে আপনার দাদা ছিল, এখন আছে? নেই। আপনার বাবা ছিল, এখন আছে? নেই। তারা অনন্তকালের জন্য ঘুমিয়ে আসে ওই মাটির নিচে। আর এই যে ধনী গরিবের ভেদাভেদ করেন না, কোনো লাভ নেই। ধনী মারা গেলে যেমন 3.5 হাত, একটি গরিব মারা গেলেও 3.5 হাত। কাপড় কিন্তু ওই সাদাই। আপনি বড়লোক বলে আপনাকে কালারিং কাপড় দেবে না, আর আমি গরিব বলে আমাকে সাদা কাপড় দেবে না। কাপড় সবার জন্য সমান, সাদা কাপড়। তাই এই অহংকার ভুলে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন, নামাজ করেন, রোজা করেন, দেখবেন এই সংসারে অঢাল শান্তি চলে আসছে। স্যার, আপনার মেয়েকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, তবে আপনারা সবাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করেন, পর্দা করেন, তাহলেই চলবে। এর চেয়ে বেশি কিছু লাগবে না। আর আপনার ধন সম্পদ, বাড়ি গাড়ি এসবের কিচ্ছু দরকার নেই। শুধু ইসলামের পথে আপনারা চলে আসুন, তাহলেই হবে। আলহামদুলিল্লাহ, তাহলে আমি বিয়ের দিন তারিখ ঠিক করি। আপনারা মুরব্বী মানুষ, যেটা ভালো হয়। তাহলে চলো, বিয়ের কেনাকাটা করতে হবে, আসো। আমি কিন্তু ভালো হয়ে গেছে, আজকের পর থেকে এইরকম ড্রেস আর কখনোই পরবো না। তুমি যেটা বলবে সেটাই করবো। এইরকম ড্রেস পরা যাবে, সেটা শুধু দেখার যাবে একজনই দেখতে পাবে, সেটা হলো তার স্বামী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি সব আজেবাজে অবস্থা! ছি, এইসব কি দেখছি রাস্তাঘাটে কিনা? এসব নোংরা খারাপ কাপড় চোপড় পরে ঘুরে বেড়াচ্ছে। এই মেয়ে, এইসব নোংরা ড্রেস পরে তুমি রাস্তাঘাটে হাঁটছো কেন? হ্যাঁ, আপনি কি বলছেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর আপনি আমার ড্রেস নিয়ে কথা বলতেছেন? এই চিনেন আমি কে? আপনি কে সেটা জানি না, তবে এটা জানি আপনি যে জাহান্নামে যাওয়ার ট্রেনিং সেন্টার। কেননা আপনাকে দেখে এলাকার যত মানুষ আছে সবাই দেখে ট্রেনিং করে জাহান্নামে চলে যাবে, এটা আমি শিওর। আপনি এসব কি আজে বাজে কথা বলতেছেন? হ্যাঁ, আপনি কে? আমাকে নিয়ে কেন কথা বলছেন আপনি? আমি একজন কোরআনের হাফেজ। আপনার মা বাবা কি আপনাকে শিক্ষা দেয়নি কিভাবে রাস্তাঘাটে চলতে হয়? খবরদার, আমার মা বাবা নিয়ে আপনি একটাও কথা বলবেন না। আপনাকে আমি চিনি না, জানি না, আপনি আমাকে নিয়ে এতগুলো কথা বলার সাহস কি করে পেলেন? হ্যাঁ, আর শুনুন, আমার যা মন চাই আমি তাই করবো। আমার যেরকম ড্রেস পরেছে ঠিক তেমনই ড্রেস পরবো। আপনি কোনো কথা বলতে পারবেন না। আর শুনুন তো, আপনি যেভাবে মন চায় সেভাবে রাস্তাঘাটে হাঁটতে পারেন, কিন্তু আপনি তো অন্যজনের ক্ষতি করতে পারেন না। আপনি যখন রাস্তাঘাটে এই নোংরা ড্রেস পরে ঘুরবেন, কোনো মা তার সন্তানকে সাথে নিয়ে যাবে, মা সন্তান লজ্জা পাবে। কোনো বাবা তার মেয়েকে সাথে নিয়ে যাবে, আপনার এই নোংরা ড্রেস পরা দেখে লজ্জা পাবে। সেটার কৈফিয়ত কে দিবে? আপনি দিবেন? দিবেন না। এই শুনুন তো আমার সামনে থেকে। কিরে তানহা, কি হয়েছে? আর আপনি কি? আপনারা তো জানি কেমন চিনা চিনা লাগতেছে। তুই গাজী না? হ্যাঁ, আমি তো গাজী। আপনি কে? আমি লিটন। লিটন ভাই মানে বশির কাকার ছেলে? আরে হ্যাঁ, আমি সেই লিটন, ছোট্টবেলায় একসাথে খেলছি, মনে নাই? হয়, একটু মনে পড়ছে। তো তুই এতদিন পরে করতে গা? আচ্ছা বলতো, এই নোংরা মেয়েটাকে চিনিস? কে? আরে বন্ধু, তুই অসভ্য বলতেছিস কে? আর ও তোর ছোট বোন তানহা। আমার ছোট বোন তানহা? তুই বাড়ি থেকে চলে যাওয়ার পরে ওর জন্ম হয়েছে। সি 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 সি, আমি একজন কোরআনের হাফেজ, আর আমার বোন কিনা বেপরদাভাবে রাস্তাঘাটে চলাফেরা করে।
তোর সাথে পরে কথা হবে, আয় আমার সাথে আয়। বাবা, মা, বাবা, এটা কে? এটা তোর ছোট বোন তান না? বাবা, তুমি জানো না ভাইয়া কি করেছে? আমার সাথে রাস্তায় অনেক ঝগড়া করেছে, আর রাস্তার মধ্যে দিয়ে টানতে টানতে আমাকে নিয়ে আসছে। মানুষ দেখে হাসাহাসি করতেছিল। কি এত বড় কথা আর এত বড় সাহস হয়ে গেছে যে বাড়িতে আসতে না আসতে বোনের হাত ধরে মানুষের সামনে টেনে হেঁচড়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আর এতে ওর মান সম্মান নষ্ট হয়নি? তোর এত বড় সাহস হলো কোথা থেকে? ও, 2 কলম পড়ে কোরআনে হাফেজ হয়ে বাড়িতে এসে ফুটানিগিরি দেখানো হচ্ছে না? মা, আপনি একটু চুপ করেন। বাবা, আমি যে কারণে আজ থেকে 18 বছর আগে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছি, 18 বছর পরে এসে সেই জিনিসই দেখলাম। আজ থেকে 18 বছর আগে মাকে দেখেছি বেপরদাভাবে চলতে। মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মা বুঝেনি। তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াও, আমাকে দিয়েছিলে মক্তবে। ওই মক্তব থেকে আমি কিছু একটু ইসলামের শিক্ষা পেয়েছিলাম, কোনটা হালাল আর কোনটা হারাম। এই হালাল হারাম মাকে বোঝাতে এসেছিলাম, মা সেটা না বুঝে উল্টো আমাকে পিটিয়েছিল। সেই মনের দুঃখে 18 বছর আগে আমি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছি। আজ 18 বছর পর ভাবলাম হয়তো আমাদের বাড়িটা পর্দাশীল হয়েছে, কিন্তু না, এসে দেখি আগে তো মা ছিল, আমি যাবার পর আমার যে একটি ছোট বোন হয়েছে সেও কিনা ওই মাল্লাইনেই চলছে। মা, তুমি তো দুজকে যাচ্ছ, সাথে সাথে আমাদের গোষ্ঠী শুদ্ধ দুজকে নিয়ে যাচ্ছ কেন? তোমার তো এক পা কবরে চলে গিয়েছে, আর এক পা যাবার পথে, মরার কথা একটুও চিন্তা হয় না মা? চুপ, একটা কথা বলবি না। কি ভেবেছিস বেশি বুঝিস? আমাকে জ্ঞান দিচ্ছিস? আর আমি তোর মা, হাজার হলেও তোর থেকে এতটুকু হলেও বেশি বুঝি। তুই খবরদার আমাকে কোনো রকম জ্ঞান দিতে আসবি না। ঠিক আছে মা, আমি অনেকদিন আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, আজ আবার চলে যাচ্ছি। এই তোমাদের হাতের খাবার আজকে সকালবেলা খেয়েছি, জানি না ওই খাবার হালাল হয়েছে কিনা। আমি চাই না এই বাড়ির ভাত আমার পেটে আর যাক। যে বাড়িতে নামাজ নাই, রোজা নাই, সারাদিন বেপর্দা উল্টা পাল্টাভাবে চলা, সেই বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব না। বাবা, আমি চলে যাই। যদি কোনোদিন পারো বাড়িটা ঠিক করে আমাকে বলো, আমি চলে আসবো। তা নাহলে আমি আর কোনোদিন আসবো না। আর একটা কথা, তুমি মানুষকে হেদায়েত করার আগে নিজের বাড়িটা ঠিক করো, তারপরে মানুষকে হেদায়েত করো। না হলে ওই হেদায়েত, ওই নামাজ কোনো কাজেই লাগবে না। আসি। দাঁড়া বাবা, তোর সাথে আমাকেও নিয়ে যা। এটা বাড়ি না, এটা ছোটখাটো একটা জাহান্নাম। 26 বছর আগে তোর মাকে আমি বিয়ে করেছিলাম। এই 26 বছর যাবতে আমি জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। এই জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি পেতে চাই, তাই তুই আমাকে তোর সাথে নিয়ে যা বাবা। বাজান রে, যেই সংসারে মহিলারা মাতব্বরি করে সেই সংসারে কোনোদিন আয় উন্নতি হয় না, সেই সংসারে কোনোদিন শান্তি ফিরে আসে না। চল, আমি তোর সাথেই চলে যাব। দাঁড়াও, দেখ বাবা, তোরা সবাই যদি চলে যাস তাহলে এত বড় বাড়িতে আমরা কিভাবে থাকবো বল? আর তোরা চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে? আমরাও কি থাকতে পারবো? আমরা এই বাড়িতে থাকতে পারি মা, তোমাদের একটা কথা দিতে হবে। সে কথাটা হলো, আজকের পর থেকে, মানে এখন থেকে তোমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, উচ্চ সুরে কথা বলা যাবে না, বোরকা ছাড়া বাহিরে বেরোনো যাবে না। তোমরা কি পারবে? ঠিক আছে বাবা, আসলে এতদিন যা করেছি ভুল করেছি, এখন বুঝতে পারছি। দরকার হয় আমরা এগুলো সব করব, তারপরেও তোদের হারাতে চাই না, একসাথে মিলেমিশে এখানে বসবাস করতে চাই। আলহামদুলিল্লাহ, যাক, এতদিন পর আমার মনের আশাটা পূরণ হলো। চল বাবা, ভিতরে চল।
শোনো, আমার আজকে অফিসে একটু লেট হবে, বুঝছো? তুমি খেয়ে নিও। কিরে বাবা, অফিসে যাচ্ছিস? হ্যাঁ মা, তুমি এই সময়ে? হ্যাঁ, এই সময় চলে আসলাম। আজকে আমি রিটায়ার্ড করেছি। এখন থেকে এই বাড়িতে বসে থাকবো, খাবো দাবো, ঘুরবো ফিরবো, বাস। কি আপনি রিটায়ার্ড করছেন? তার মানে আজকের থেকে আপনি আমার ঘাড়ের উপর বসে বসে খাবেন, তাই না? সারাদিন আমার জ্বালাইতে থাকবেন। আপনার জ্বালা আমি সহ্য করতে পারবো না। ও বুঝতে পারছি, আপনি এখন বসে বসে ঘরে থাকবেন আর আমার এইটা এনে দাও বৌমা, ওইটা এনে দাও বৌমা অর্ডার করতেই থাকবেন। আপনার কোনো অর্ডার আমি মানতে পারবো না, আমি কথা কিন্তু বলে দিলাম। এই শুনো, তোমার মা যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু এই বাড়িতে থাকবো না, বলে দিলাম। কারণ যদি তোমার মা এই বাড়িতে থাকে সারাক্ষণ আমার অর্ডার করতে থাকবে, আর আমি তো কারো অর্ডার শোনার মতো মাইয়া না। আমি আমার কথা মতো চলি, আমি কারো কথা শুনতে পারবো না। আহা, তুই অযথা চিন্তা করছো। আমি কি কখনো তোমার কথা আমি ভালাইছি? কোনোদিন ভালাই নাই, আজকেও ভালাবো না। শোনো মা, তুমি এখন থেকে এই বাড়িতে আর থাকতে পারবে না। আরে বাবা, তোরা এটা কেমন কথা বলছিস? আর বৌমা, তুমি আমার সাথে এমন কথা বলছো কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কেন করছে আপনি বুঝতে পারতেছেন না? শুনুন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনি এতদিন চাকরি করেছেন, টাকা পয়সা ইনকাম করেছেন, এই জন্য আপনি এই বাড়িতে থাকতে পেরেছেন। আর এখন থেকে যেহেতু আপনি রিটায়ার্ড করে ফেলছেন, আপনি তো আর ইনকাম করতে পারবেন না। তাহলে আপনার মতো একজন বোঝাকে কেন আমি আমার ঘাড়ের উপর রেখে দেবো? আপনাকে তো আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকতে দেবো না। আপনি এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবেন। আমার বাসা, আমার বাড়ি, আমি থাকতে পারবো না। তাহলে এখানে কে থাকবে? এই বাড়িটা এখন তোমার না, এই বাড়িটা এখন আমার। কেন, তুমি কি ভুলে গেছো? তোমার যত সয় সম্পদ, টাকা পয়সা আছে সব তো তুমি আগে আমাকে দিয়েছো। শুধু এই বাড়িটা বাকি ছিল, এই বাড়িটা গত সপ্তাহে আমার নামে লিখে দিয়েছো। মনে আছে তো? আর একটা কথা শোনো, তোমার কারণে আমার বউ কষ্ট পাক, এটা তো আমি কখনো চাইনি, আজও চাইবো না। তাই বললাম ভালো ভালো চলে যাও। বাহ, ভালো এই বলে আমার সন্তান। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে অন্তত আমার ব্যাগে কয়েকটা কাপড় চোপড় নিতে তো দিবি। ব্যাগ? আপনার ব্যাগ লাগবে? শুনুন, আপনি যেই কাপড়ে এসেছেন সেই কাপড়ে এখান থেকে বের হয়ে যাবেন। আর যদি ব্যাগের কথা বারবার করে বলেন না, আমি কিন্তু মা ভুলে যাব আপনি আমার শাশুড়ি। আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। মা, টেনশন করার কিছু নাই, বুঝছো? এখন থেকে এই বাড়িতে আমার ওয়াইফ আর আমি থাকবো, আর তোমার পরিবর্তে আমার শাশুড়ি আমরাজান থাকবে, তাই না? আশ্চর্য, এই না হলে তুই আমার সন্তান, যাকে ম্যাজিস্ট্রেট করার জন্য সহায় সম্পত্তি যা ছিল, নিজের ইনকামের যত টাকা সব খরচ করেছি, বাড়িটাও পর্যন্ত তার নামে দিয়ে দিয়েছি। সে আজকে আমাকে বাড়ির থেকে বের করে দিল। কিন্তু আমার তো আরো একটা সন্তান ছিল, যাকে কিনা আমি অবহেলা করেছি। আমি তাকে সামান্য একটা মাদ্রাসায় পড়িয়েছি, কোরআনে হাফেজ বানিয়েছি, এই বাড়িতে থাকতে পর্যন্ত দেইনি। তার পিছনে কিছুই করি নাই আমি। তোরাই ঠিক, আমিই ভুল ছিলাম। যে পাপ আমি করেছি তার প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে, তাই না? আহা মা, তুমি নেগা কান্না বন্ধ করো তো। এত কথা শোনার পরে বেড়ার মতো দাঁড়ায় আছো। যাও তো, যাও যাও। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। আমি তাহলে অফিসে যাই। হ্যাঁ, এই কোথায় যাবা তুমি? অফিসে? অফিসে যাওয়া লাগবে না, আগে যাও গিয়ে আমার মাকে নিয়ে এসো, যাও। ও হ্যাঁ, ঠিক আছে, আমি আমার শাশুড়ি মাকে নিয়ে আসি। হ্যাঁ, কি মা, কি ব্যাপার? তুমি মন খারাপ করে এরকম ভাবে কই যাইতেছো? কই যাচ্ছি, কোথায় যাচ্ছি কিছু জানি না বাবা, শুধু এইটুকু জানি আমাকে যেতে হবে। মা, তোমার কি হয়েছে? তুমি কান্না করতেছো গা? আমার একটু খুলে করতো। কি হয়েছে শুনবি? আরে যার জন্য টাকা পয়সা সহায় সম্পত্তি সমস্ত কিছু আমি খরচ করলাম, তাকে ম্যাজিস্ট্রেট বানাইলাম,
যা ছিল আমার সবকিছু তাকে লিখে দিলাম। আজ সেই ছেলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ আমাকে নাকি তার প্রয়োজন নাই। আমার চাকরি শেষ, আমি রিটায়ার্ড, আমি তার অর্থ সম্পদ দিতে পারবো না বাবা। যার জন্য সমস্ত কিছু শেষ করে দিয়েছে, আজ সে কিনা। মা, এতে কান্নাকাটি করার কি আছে? তুমি ঘাবড়াইতেছো কে? তোমার এক ছেলে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তোমার আরেকটা ছেলে আছে না, এই যে আমি। এই আমি সারা জীবন আমি তোমাকে আমার কাছে রাখবো। ও মা, তুমি তোমার মা, আমার জন্ম দিছো না। দেখো, আল্লাহ বলেছেন মা বাবাকে যদি কেউ কষ্ট দেয় ও সারা জীবনও সুখী হতে পারবে না। তুমি আমার থেকে দূরে চলে গিয়েছিলে, আমি তোমাকে দূরে দিইনি। এখন আমি বলছি মা, তুমি যদি মানিয়ে নিতে পারো, আমি গরিব মানুষ, সামান্য ছোট করে একটা মসজিদে চাকরি করি, মাত্র 10,000 টাকা মাইনে পাই, এ দিয়ে খুব সুন্দর করে আমি চলতে পারি। তুমি যদি মানিয়ে নিতে পারো, তাহলে মা তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সারা জীবন আমার কাছে রাখবো। চলো মা। কি বুঝলেন বাবি সাহেব? যেই ছেলেকে আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত করে ম্যাজিস্ট্রেট করেছেন, সেই ছেলেই আজকে আপনাকে বাড়ি থেকে বের করে দিল। যেই ছেলেকে আপনি ছোটবেলা থেকে অবহেলা করেছেন, যার পিছনে একটি টাকাও আপনি খরচ করেন নাই, মাদ্রাসায় পড়িয়েছেন, যেই ছেলেকে আপনার সমস্ত বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন, সেই ছেলেই আজকে আপনাকে বুকে টেনে নিয়েছে। এই হলো ইসলামের শিক্ষা। ঠিকই বলেছেন ভাই সাহেব, আমিই ভুল ছিলাম, আর আজকে সেই ভুলের মাসুল আমাকেই দিতে হচ্ছে। যার জন্য সহায় সম্পত্তি, বাড়ি সব কিছু ছেড়ে দিয়েছি, তার নামে লিখে দিয়েছি, কিন্তু আমার ছোট ছেলে, তাকে আমি কিচ্ছু দিইনি। অবহেলা করেছি, কোরআনে হাফেজ পড়ার জন্য মাদ্রাসায় দিয়েছি, যাতে কোনো টাকা খরচ না হয়। আজ ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ছেলে কিনা আমাকে তার বুকে তুলে নিছে, আর যাকে আমি ম্যাজিস্ট্রেট বানাইছি, বিশাল আসনে বসাইছি, সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঠিকই বলেছে, ইসলামের উপর কোনো কিছু নাই। আমি আজকে বুঝতে পারছি। থাক মা, আর কাইন্দ না। কাকা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলুন মা। চল বাবা।